আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদারসুম কিচেন। তৈরি করে দেখাবো কচু দিয়ে একটা অসম্ভব মজার রেসিপি। যারা কিনা নতুন রাঁধুনি তাদের কাছে কিন্তু এই রেসিপিটা বেস্ট হতে যাচ্ছে, কেননা এতটা মজার হয় রেসিপিটা। একবার তৈরি করে খাওয়ালে কাউকে বারবার খেতে চাইবে। আশা করি আজকের রেসিপিটা প্রত্যেক দিনের মতনই ভালো লাগবে। কথা বাড়াবো না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমরা নিয়েছি কিন্তু 2টা কচু, আর এই কচুগুলোকে কিন্তু অবশ্যই উপরে আর নিচে যে অংশটুকু আছে সেটা ফেলে দিয়ে দেন হচ্ছে আমরা মাঝখানে ভাগ করে নিচ্ছি, এতে করে কেটে নিতে কিন্তু সুবিধা হবে। আর এখন একটু মোটা মোটা করে এর খোসাগুলোকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। এখন কিন্তু সবগুলো ছাড়ানো হয়ে গেলে এখন আমরা ছোট ছোট করে কয়েকটা পিস করে দেন একদম কিউব কিউব করে কেটে নিব। তো এভাবে কিন্তু আমরা সবগুলো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমরা এটার সাথে অ্যাড করে দিব 1.5 টেবিল চামচের মতো লবণ, আর সেই সাথে অ্যাড করে দিব কিন্তু হলুদ 1 চা চামচের মতন। 1 চামচ বা 1.5 চা চামচের মতন আমরা কিন্তু এখানে হলুদ ব্যবহার করব। এতে করে কিন্তু আর গলা ধরবে না এই কচুটা যখন রান্না করবেন। আর এটাকে কিন্তু মেখে একটু আমরা এটাকে একটু বলে নিয়ে নিচ্ছি, কেননা এটা মিশিয়ে নিতে একটু সুবিধা হবে। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে একটু ভালোভাবে মিশিয়ে নিব ঝাঁকিয়ে, আর রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে এখন আমরা নিয়েছি এখানে 250 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ। আর এই কচুতে আপনার যতটা চিংড়ি মাছ দিবেন ততটাই খেতে ভালো লাগে। আর আমরা কিন্তু নিয়েছিলাম মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর 20 মিনিট পর এখন এটাকে কিন্তু খুবই ভালো করে কষলে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো এভাবে কিন্তু কয়েকবার ধুয়ে নেওয়া হয়েছে, 2 থেকে 3 বার। এটাকে পানি ঝরাতে দিয়ে এখন রান্নায় চলে আসলাম। প্রথমেই কিন্তু সেই যে মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সেটাকে নিয়ে তেল দিয়ে একটু নরম হওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিতে হবে। এরপর এই যে চিংড়ি মাছগুলো আমরা বেছে নিয়েছিলাম, তারপর এখন এগুলোকে কিন্তু যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন কিন্তু এর সাথে অ্যাড করে দিতে হবে। আর এখানে আমরা কিন্তু একটা পেস্ট তৈরি করব, এজন্য 1/4 কাপ পানি নিয়েছি। আর এর সাথে কিন্তু নিয়েছি 3 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, সাথে লাগবে কিন্তু হলুদ গুঁড়া 2 চা চামচ পরিমাণ। এটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিতে হবে না, এটাকে কিন্তু এখন আমরা অ্যাড করে দিচ্ছি। আর যে অবশিষ্ট ছিল সেটাও কিন্তু পানি দিয়ে ধুয়ে তারপর দিয়ে দিচ্ছি এর সাথে। আমার সাথে আজকে আমার একটা ছোট অ্যাসিস্ট্যান্ট হেল্প করছিল রান্নাতে। আর এখন এখানে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণের মতো লবণ। সবগুলো উপকরণ খুব ভালোভাবে 3 থেকে 4 বারের মতো কষিয়ে নেব। এই রান্নাটা যতবার কষাবেন আপনার রান্নাটা কিন্তু খুবই মজার হবে আর খুবই টেস্টি হবে। দেখতেই পাচ্ছেন এখন উপরে তেল চলে আসছে। এখন যে এই যে আমরা কচুগুলো ধুয়ে নিয়েছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে রান্না করে নিতে হবে। এইভাবে কিন্তু আমরা 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। আর এখন কষানোর জন্য দিয়ে দিচ্ছি কিন্তু হাফ কাপের একটু বেশি, অর্থাৎ 1.5 কাপ পরিমাণ পানি। এটাকে দিয়ে ঢেকে দিব। এখন আমরা ফিরে আসি বলক আসার পর। এই তো বন্ধুরা বলক এসে পড়েছে। এখন ঢাকনাটা তুলে দেন আমরা কিন্তু একটু আবার নেড়ে চেড়ে নিব। তো আবার নাড়া হয়ে গেলে আবার কিন্তু আমরা ঢাকনাটা দিয়ে একটু পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এই তো পানি কিন্তু শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একটু পানি অবশিষ্ট নেই। এখন কিন্তু আবারও কিছুক্ষণের জন্য আমরা একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আবার কিন্তু আমরা একদম সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। এমনভাবে পানিটা দিতে হবে যেন কচুগুলো সম্পূর্ণ পানিতেই তলিয়ে যায়। এই তো দেখতেই পাচ্ছেন ডুবো ডুবো পানিতে কিন্তু আমরা এটাকে রান্না করে নিব। এখন ঢাকনা দিয়ে তো অপেক্ষা করব বলক আসার পর্যন্ত। এই তো বলক আসছে, এখন কিন্তু আমরা এটাকে শুকিয়ে নিব। তো ঢাকনাটা তোলার পরে কিন্তু একটু নেড়ে দিতে হবে, চাইলে আপনার নাও নেড়ে চেড়ে দিতে পারেন। এখন আমরা অপেক্ষা করব এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু অনেকটা জল টেনে গিয়েছে।
আমরা আরেকটু টানিয়ে দেন হচ্ছে এখন চুলাটাকে অফ করে দিব। এরপরে কিন্তু আমরা ঠান্ডা করে সার্ভ করব। আর ঠান্ডা করার পর এটা কিন্তু ঝোলটা আরেকটু টেনে যাবে। আর এখন এই যে পরিবেশনের জন্য একটা বাটিতে আমরা এটাকে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি চমৎকার দেখা যাচ্ছে। আর আমরা ঝোলটাকে বেশি ঘন করিনি, আপনারা চাইলে আরেকটু বেশি ঘন করে নিতে পারেন, কেননা এই কচুর ঝোল দিয়ে খেতে অসম্ভব মজা লাগে। আপনারা যে কোনো রুটির সাথেও কিন্তু খেতে পারেন, অনেক ভালো লাগে খেতে। তো কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকে এই কচু দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা, অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। এরকম আরও মজা আর সহজ রেসিপি পেতে আমাদের সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।